দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে সিরাজগঞ্জের জাতীয় জুট মিল। যন্ত্রগুলোতে মরিচা ধরে গেছে, তালাবদ্ধ কারখানার ভবন, নষ্ট হচ্ছে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ। এতে করে থমকে রয়েছে এই মিলের উপর নির্ভর হাজারো মানুষের জীবন। লোকজনের দাবি সব জটিলতা কাটিয়ে আবারও এই জুট মিল চালু হোক। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। সিরাজগঞ্জ পৌরসভার রায়পুরে ১৯৬০ সালে প্রতিষ্ঠা হয় এই জুট মিল। ৭৫ একর জায়গা জুড়ে দাঁড়িয়ে থাকা এই বিশাল ভবনটিতে একসময় ছিল হাজারো শ্রমিকের কর্মচাঞ্চল্য। এখন শুনশান নীরবতা। কর্মকর্তাদের দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা সহ নানা কারণে লোকসানের মুখে ২০০৭ সালে উৎপাদন বন্ধ হয় কারখানার। পরে ২০১১ সালে আন্দোলনের মুখে পুনরায় চালু হলেও ২০১৯ সালে আবারও বন্ধ হয়ে যায়। বিগত আওয়ামী লীগের সময় বারবার ফাইন্যান্স সরকারের থেকে দিয়ে চালু করে, কিন্তু এই চালু আর থাকে না, পরবর্তীতে বন্ধ করে দেয়। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি মিলটা যদি চালু করে দেওয়া হয়, তারা ঠিকভাবে মাসে বেতন হোক, সপ্তাহে বেতন হোক, যেভাবে ডাল ভাত খায় জীবনযাপন করে সেইভাবে হলে আমার মনে হয় যে ভালো হতো। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এরপর ২০২০ সালে কুষ্টিয়া রশিদ গ্রুপ মিলটি ভাড়া নিয়ে উৎপাদন শুরু করেছিল। তবে মাত্র ২ বছরের মাথায় ২০২২ সালে বেতন বোনাস বকেয়া রেখেই মিলটি আবারও বন্ধ করে দেয়া হয়। এই মিলে আমরা কাজ করে খাইছি, এই মিলটি আমগরে বন্ধ করে দিছে, আমগরে বোনাস না দিয়ে আমগরে রাইতে বার করে দিছে এই মিল থেকে। যারা মিল দিয়ে উৎপাদন করে সাধারণ শ্রমিক, তারা বেতনও নাই, চাকরিও নাই, তারা বর্তমানে কোনো কর্মকাণ্ডের মধ্যেও নাই। বর্তমানে সরকারিভাবে ২১২ জন কর্মকর্তা কর্মচারী মিলটি দেখাশোনা করছেন। তবে কার্যত কোনো উৎপাদন না থাকায় নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্র। এই মিল যদি আবার নতুন করে চালু হয়, এলাকার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, এলাকায় মানে আর্থিক যে উন্নতির ফলে তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, এলাকায় শান্তি শৃঙ্খলা ভালো হবে। এই প্রেক্ষিতে আমার মনে হয় মিলটা যদি চালু করা যায়, সম্ভব হয়, সেটা সবার জন্যই ভালো হবে। আমিও চাই মিলটা চালু হোক। এদিকে দলীয়করণ ও লুটপাটের কারণেই বারবার মিল বন্ধ করে দিয়েছে বিগত আওয়ামী লীগ সরকার বলে জানান এই নেতা। এই সরকার বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করণ করে লুটপাট শুরু করেছিল এবং সেই লুটপাটের অংশ হিসাবে আমাদের কওমি জুট মিলেও এখানে উৎপাদন বৃদ্ধি না করে এখানের আগেকার যে সমস্ত মালামাল ছিল, যে সমস্ত ভালো মেশিনপাতি ছিল, এগুলি নিয়ে চলে গেছেন। সব সংকট কাটিয়ে জরাজীর্ণ ভবন থেকে আবারও জেগে উঠুক এই কারখানা, এমনটাই প্রত্যাশা করছেন শ্রমিক ও স্থানীয়রা। ফরদি নীরব, ৭১। জুট মিলের আরো খবর জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। শ্রমিকদের জীবিকা আসলে কিভাবে চলছে এই সময়টাতে, এবং জাতীয় এই জুট মিল নতুন করে আবারও চালু হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? হ্যাঁ চৈতি, আপনি যেমনটা বলছিলেন, এক সময়ের কর্মচঞ্চল সিরাজগঞ্জ জাতীয় জুট মিলটি কিন্তু এখন একদম বন্ধ হয়ে পড়েছে। ফলে কিন্তু এই মিলের সাথে কর্মরত প্রায় হাজার হাজার শ্রমিক কিন্তু বেকার এবং মানবতার জীবনযাপন করছে। তাদের কিন্তু ন্যায্য পাওনাটা, সেই পাওনাটাও কিন্তু তাদেরকে বুঝে দেওয়া হয় নাই। তারা বিভিন্ন সময় কিন্তু এই মিলটি চালুর ব্যাপারে তারা নানা আন্দোলন সংগ্রাম করেছে। তবু কিন্তু বিগত যে যারা এই সরকার যারা দায়িত্বে ছিলেন এই মিলে, তারা কিন্তু এটার কাঙ্ক্ষিত কোনো ফলাফল ঘরে দিতে পারেনি। তারা বিভিন্ন সময়ে এই মিলটি নানামুখী অনিয়ম এবং দুর্নীতির কারণে কিন্তু এই মিলটি বারবার বন্ধ হয়েছে। তারা কিন্তু এই মিলটি ঘিরে যে হাজার হাজার মানুষের জীবিকা নির্ভর করত, সেই বিষয়গুলো কিন্তু তাদের কোনো গুরুত্ব ছিল না। শুধু এই মিলের কর্মরত কর্মচারী নয়, এই মিলকে ঘিরে এই অঞ্চলে প্রায় শত শত ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, তারাও কিন্তু এখন বেকার হয়ে পড়েছে, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়েছে। ফলে এই মিলে যারা কর্মরত ছিলেন তারা কিন্তু বিগত ৫ আগস্টের পরে কিন্তু আবার তারা এই মিলটি পুনরায় চালুর দাবিতে কিন্তু তারা আবার আন্দোলনে নেমেছেন। সিরাজগঞ্জ বাসী ব্যানার দিয়ে তারা কিন্তু আবার এই মিলটি পুনরায় চালুর দাবি জানাচ্ছেন এবং ইতিমধ্যেই তারা বিভিন্ন মানববন্ধন এবং
স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর এবং পাট মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন তার বরাবর প্রেরণ করেছেন। তো এই অঞ্চলের মানুষের দাবি যে আবারও এই মিলের কর্মচলাচল চালু হবে, আবারও হাজার হাজার মানুষের কর্মচঞ্চলতায় ফিরে আসবে এই মিলটি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ পৌর শহরের রায়পুর এলাকায়। এই এলাকায় কিন্তু বিগত সময়ে ভোর থেকে শুরু হতো হাজার হাজার শ্রমিকের পথচারণায় মুখে হতো, কিন্তু এই স্থানটি কিন্তু একদম এখন শুনশান, একদম নীরবতা, যেখানে কোনো নেই শ্রমিক, নেই কোনো ব্যক্তি, তাদের কোনো কর্মহীন যে একটা পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মিলে যে যন্ত্র অংশগুলো রয়েছে, বিভিন্ন দামি দামি যন্ত্র, সেগুলোও কিন্তু রাতের আধারে কিন্তু একটি চক্র বিক্রি করে তারা কিন্তু লাভবান হয়েছে। একটি মহল এই মিলকে ঘিরে যেমন তারা লাভবান হয়েছে, এই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই অঞ্চলের মানুষ। তো এই অঞ্চলের মানুষের এই একটা প্রাণের দাবি যে এই মিলটি আবার পুনরায় চালু হোক এবং এই অঞ্চলের মানুষ, হাজার হাজার মানুষ আবার কর্মে ফিরুক, এমনটাই প্রত্যাশা করছে এই অঞ্চলের মানুষ। চৈতি, এই ছিল সিরাজগঞ্জ জাতীয় জুট মিলের সর্বশেষ পরিস্থিতি। রাজু, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।